বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদের যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন চেয়ারে বসেন না প্লিজ, রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের বিগত বক্তারা বলে গেছেন আজকের পর থেকে 18 কালো আইনে কোনো মামলা যদি এই শাহজালালের মাটিতে হয় সেখানে রাস্তা বন্ধ করে দেবো আমরা। কিন্তু আজকের পর থেকে এই অঞ্চল শাহজালালের পূর্ণভূমিতে কোন ট্রাফিক সার্জেন্ট যদি 18 কালো আইনে কোনো মামলা দেয় সেখানে প্রতিরোধ করে দেওয়া হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের 707-এর সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি এই বরিষ্ঠ কণ্ঠস্বরে বিভিন্ন জায়গায় ভূমিকা রাখেন, জনাব আজাদ মিয়া সাহেবকে আজকে বক্তব্য রাখার জন্য বিশাল এই জনসমাবেশে বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন জনাব আজাদ মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই শ্রমিক সমাবেশে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সবার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের সকল বেসিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন উপপরিষদের নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় শ্রমিক ভাইরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে বক্তব্য সারাংশ শুনেছি, আপনারা শুনেছেন। বক্তব্য দ্বারা কিছু নাই, আগামীতে আমরা এটাকে বাস্তবায়ন করার লক্ষ্য আমাদের আজকে এই মঞ্চ থেকে যে কর্মসূচি আসবে সেটা আপনারা জানেন। যদি 25 তারিখের মধ্যে 8 দফা দাবি বাস্তবায়ন না হয়, 26 তারিখ ভোর হইতে আমাদের সিলেটের নেতৃবৃন্দের আহ্বানে যে কর্মসূচি আসবে আপনারা সেই কর্মসূচি পালন করবেন ইনশাআল্লাহ। শ্রমিকের দাবি আদায় করতে হইলে আন্দোলন করতে হবে, আর আন্দোলনের মধ্যে আমাদের দাবি আমরা আদায় করব। এই যে সড়ক পরিবহন আইন 2018, এই আইনের আগে একটা চালকের যদি লাইসেন্স না থাকতো তার মামলা হয়তো 150 থেকে 200 টাকা, একটা ফিটনেসের মামলা হয়তো 300-400 টাকা। এই ফাঁসিবাদী সরকার, বিগত সরকার, যে সরকার শ্রমিক এবং মালিকের পকেট খালি করিয়া সমস্ত টাকা জরিমানার নামে দেশ থেকে প্রচার করিয়া দেশটাকে আজকে ফকির বলিয়া রাখছে, এই সরকারের আইন আমরা মানি না। আমরা বর্তমানে যেহেতু সরকার আসছেন, দেশের সবকিছু দেখছেন, আমাদের এই 2018 আইনটাকেও পুনরা যেন অতি সত্বর সংস্কার করে। আমি আরেকটা কথা বলবো, আমার প্রিয় সিএনজি শ্রমিক ভাইরা, সিলেট শহরে আপনারা গাড়ি চালান, আমার সময় স্বল্প, আপনারা যেভাবে গাড়ি চালান আপনারা একটু লক্ষ্য করুন। এই যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় সরকারি গাড়ি চলে, প্রাইভেট গাড়ি চলে, অ্যাম্বুলেন্স চলে, আপনারা শৃঙ্খলা মানেন না কেন? আপনারা শৃঙ্খলার দিকে সচেতন হন। রাস্তা শুধু আমাদের যদি জাম করে রাখি তাহলে রাস্তা উন্নয়ন করতে পারবে না। আমার কথা আপনারা রাগ করবেন না, রাস্তাকে কিল্লে রাখতে হইব। তার আগে কে যাইবা একটা তারা আমরা একটা না করিয়া সবাই যেন রাস্তাকে সুন্দর রাখার চেষ্টা করি আমরা। আমি কন্টেস্ট গাড়ি সম্বন্ধে আমার সভাপতি বলছেন, কন্টেস্ট গাড়ি সবচেয়ে বেশি হয়ে গেলে আমাদের ছোট গাড়ি সিএনজি, এই গাড়িগুলোকে আটকে রাখা হচ্ছে, এই গাড়িগুলোকে এখন দেওয়া হচ্ছে না, ঠিক না? আমি গতকালকে রাতেও আমাদের সিলেটের মাননীয় পুলিশ কমিশনার
নেতৃবৃন্দকে নিয়ে বসে এই বিষয়ে একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। উনি আরেকটা কথা দিচ্ছেন, এই যে রেকারিং বিল 600 টাকা থেকে 1200 টাকা, এইটা আমরা দিতে পারবো না। এই কদমতলী থেকে এই আলমপুর একটা গাড়ি দিতে 500 টাকা লাগে কেমনে? এটা কি মজার মূলক? এটা কি টাকার টাকা? একটা শ্রমিকের মাথার গাম পায়ে ফেলে যে একটা গামুজি করে কদমতলী থেকে আলমপুর গেলে 100 টাকা ভাড়া দিতে দরকারি হয়। আর এখানে রেকারিং বিল উনি বলছেন 500 টাকার মধ্যে আমাদেরকে রেকারিং বিল করতে হবে। আর কোথায় কোথায় রেকারিং করা চলবে না, আমাদের অল্পের গাড়িও চলার একটা ব্যবস্থা দিতে হবে, সবাই চলতে হবে। আমি আর লম্বা করছি না, এখানে আমার পূর্বে অনেক বক্তব্য দিয়েছেন এবং সামনে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আজকের সভার প্রধান অতিথি উনিও বক্তব্য রাখবেন। আপনার ধৈর্য সহকারে বক্তব্য শুনে এবং সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আবারও সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যকে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।